গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের উপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। সে সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়া ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হামলায় 3 জন কর্মকর্তা, 1 জন জুনিয়র কমিশন কর্মকর্তা ও 5 জন সেনা সদস্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন। গতকাল সন্ধ্যার পর সেনাবাহিনীর সাজোয়া যান এবং অসংখ্য সেনাবাহিনী ঢুকতে দেখা গেছে গোপালগঞ্জে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।